না বেঠিক? যে আপনার নিরাপত্তা বিধান করা আমাদের কর্তব্য, অতএব এটা নষ্ট হতে দেওয়া যাবে না। ঠিক একইভাবে একজন নারী তিনি যাতে কোনোভাবে অসম্মানিত না হন, কোনোভাবে বিপদে না পড়েন, এই জন্য তার সাথে একজন পুরুষকে সিকিউরিটি গার্ড হিসাবে শরীয়ত নিযুক্ত করে দিয়েছে। অতএব মাহরাম ছাড়া সফর করা যাবে না, গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, হিন্দু মুসলিম কিয়ামতের দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআন কারীমের সূরা বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা আল্লাহকে সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, এবং প্রত্যেকটা প্রাণকে, প্রতিটা মানুষকে, হিন্দু আর মুসলমান আলাদা নাই, সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুপাতে। অতএব হিসাব শুধু মুসলমানের হবে না, সকল মানুষের হিসাব হবে। মানুষ তো মানুষ, এমনকি কোন প্রাণী একজন অন্যজনের প্রতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই দিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে। বিচারের বাইরে কেউ থাকবে। অতএব বিচারের জন্য কি দিতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না? আমাদের দেশে এখন অনেক কমে গেছে। একসময় দেখা যেত ফেরিঘাটে, বিভিন্ন রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে অষ্টধাতুর আংটি বিক্রি হয়, তাই না? দাদা ভাই এটা ভরাট কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা? কত জীবনে বারবার আমরা হাজারো বার শুনছি। সেখানে বলা হয় যে কি শনির দশা, রাহুর গ্রাস, তারপরে কালের দৃষ্টি, এগুলা থেকে বাঁচার জন্য, আপনার কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত, বিফলে মূল্য ফেরত। অষ্টধাতু কি? রূপা, তামা, এটা সেটা, এইগুলা বলে ব্যবহার করে, এগুলা আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায়। সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস। কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে, হাটেই কি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে, তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে। এত ডেঞ্জারাস একটা বিষয়। আমরা এটা খুব ছোট জিনিস মনে করি। ছোট জিনিস না এটা, ছোটখাটো বিষয়, অনেক বড় ধরনের অপরাধ। এটা শিরকে আকবার হয়ে যেতে পারে। কারণ ইমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে? লা ইউরাদ্দু তাকদীরু ইল্লা বিদুআ। তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। আল্লাহর কাছে দোয়া করবে বান্দা। ওই অষ্টধাতুর কোনো ক্ষমতা, পুরাটাই বোগাস এবং ভুয়া। এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। বিধায় এগুলো করা যাবে। তবে আংটি ব্যবহার পুরুষরা করতে পারে কিনা? এর উত্তর হলো রূপার আংটি, পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে। এছাড়া তামা, লোহা, এটা সেটা, স্বর্ণ, এগুলা পুরুষরা ব্যবহার করবে। অলংকার হিসাবে মহিলারা ব্যবহার করবে। দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিছে। মহিলারা পুরুষ কামাই করবে, টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে। করবে কে? পুরুষ করতে পারবে না, গুনাহ হবে। পুরুষ করবে, করবে মহিলা। পুরুষ শুধু চায়া চায়া দেখবে দূর থেকে, ব্যাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হাকিমে একটি আমল অধিক পরিমাণে, বেশি পরিমাণে করতে বলেছেন। সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোন আমলই আমাদেরকে পরিমাণে বেশি করতে বলেন নাই। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে, উত্তম রূপে, ভালোভাবে করতে বলেছেন। পরিমাণের বিষয়ে আল্লাহ তাআলা এত গুরুত্ব আরোপ করেন নাই। যেমন সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে, বাতলাতে গিয়ে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকতারু আমালা। তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই, এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ সেটা বলেন নাই। কে সর্বোত্তম আমল করে, সবচেয়ে কোয়ালিটিফুল আমল করে, কার নামাজ কত সুন্দর, কে মুসলমান হিসেবে কত ভালো, আল্লাহ তাআলা সেটা দেখতে চান, সেটা প্রমাণ করতে চান। আল্লাহ জানেন সবকিছু। মোহতারাম হাজিরিন, আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তাআলা চান, কোয়ান্টিটি মুখ্য না। সব সময়, বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল। কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো, পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক। কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ঈমান আনার ফলে হয়েছে, এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো। মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায়, উপমা দেয়া যায়, দৃষ্টান্ত দেয়া যায়। আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে, টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন, কথা বলে শান্তি পাবেন, কল করতে আপনার
কোনো ডিস্টার্ব হবে না, কল কেটে যাবে না, কথা কেটে কেটে যাবে না, কথা স্মুথলি বলতে পারবেন। যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত